নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি এঁচোড়ের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। আর এই রেসিপিটা রান্না করাও খুবই সহজ। এঁচোড়ের রেসিপি বানানোর জন্য আমি এখানে এঁচোড়টাকে এইভাবে কেটে নিয়েছি। ঠিক ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে এঁচোড়ের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপর এঁচোড়ের যে ভেতরে একটা আঁতি থাকে সেটাকেও কেটে বাদ দিয়ে তারপর এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, আমি এখানে এঁচোড়টাকে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছি। দেখুন, সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আর আমি এই রেসিপিতে সয়াবিন অ্যাড করব। আমি এখানে 1 বাটি পরিমাণে সয়াবিন আগে থেকেই ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর পরিষ্কার করে ধুয়ে সয়াবিনের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটাও কিন্তু আমি চেপে বের করে নিয়েছি। এবার একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। প্রায় 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর প্রথমে আমি সয়াবিনটা ভেজে নিচ্ছি। 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে রাখা সয়াবিনটা এখানে অ্যাড করলাম। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে স্বাদমতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো অ্যাড করছি। এবার নুন আর হলুদ দিয়ে সয়াবিনটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, সয়াবিনটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি সয়াবিনগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতেই আবারও আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম। তেল গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 1 টুকরো দারচিনি, একটা ছোট এলাচ আর 2টো লবঙ্গ। গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা ব্যবহার করেছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আদাটাকে একটু ভেজে নিতে হবে। আদাটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়ো খুবই সামান্য পরিমাণে অ্যাড করেছি। আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা লঙ্কার গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি ছোট সাইজের একটা টমেটো কুচি অ্যাড করলাম। এবার মশলার সঙ্গে টমেটোটাও ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে আসে সেই জন্য আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে ভেজে রাখা সয়াবিনটা অ্যাড করলাম। এরপর সেদ্ধ করে রাখা এঁচোড়টাও দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছিলাম, তাই আমি আর আলাদা করে আর ভেজে নিলাম না। তবে বন্ধুরা, আপনারা যদি কাঁচা এঁচোড় দিয়ে রান্না করতে চান তাহলে আপনারা সেক্ষেত্রে এঁচোড়টা একটু ভেজে নিতে পারেন। তবে দুটো রান্নার স্বাদ কিন্তু দুরকম হবে। মানে কাঁচা এঁচোড়ের স্বাদ আরেক রকম, আর সেদ্ধ করে রান্না করলে এঁচোড় আরেক রকম স্বাদ লাগে।
তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি মশলার সঙ্গে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি এই রেসিপিতে কোনো রকম আলু ব্যবহার করছি না। আপনারা চাইলে কিন্তু এখানে আলুও ব্যবহার করতে পারেন। এবার একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা হাই রেখে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি। এর মধ্যে যে অনেকটা পরিমাণেই জলটা রয়েছে, সেই জলটা কিন্তু আমি একটু শুকনো শুকনো বানিয়ে নেব। কারণ এই রেসিপিতে বেশি ঝোল ভালো লাগে না একদমই, তাই আমি একটু শুকনো বানিয়ে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিয়েছি। এবার আমি এই সময় দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি। চিনি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ড্রাই কাসুরি মেথি। তবে বন্ধুরা, এটা কিন্তু অপশনাল। আপনাদের যদি হাতের কাছে থাকে তাহলে আপনারা দিতেই পারেন, আর যদি হাতের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। এবার সামান্য পরিমাণে ধনেপাতা কুচি অ্যাড করলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে নেব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।